তাহলে আমাদের বহুভুজের সূত্রটা যদি আমরা ৩ নম্বরে দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে একটা বিন্দু থাকবে নরমাল এতে, আর কতগুলো বহুভুজ টাইপের রেখা থাকে। ওকে, ফাইন। ও, এটা এ, দেন এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, দেন এটা হচ্ছে বি ভেক্টর, দেন এটা সি ভেক্টর, দেন এটা ডি ভেক্টর। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, এটা যদি ডি ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটা কত হবে? এই ভেক্টর হচ্ছে এই দুইটার পজিটিভ বা প্লাস। আমরা ত্রিভুজ থেকে জানছি দুইটা একই দিকে হলে এবং বাকিটা বিপরীত দিকে হলে বাকি ভেক্টরটা যেটা রয়েছে, তৃতীয় যে ভেক্টরটা, সেটা হচ্ছে অপর দুইটার যোগফলের সমান। তাহলে এ প্লাস বি, তাহলে এটা যদি এ প্লাস বি, এটা যদি সি হয়, তাহলে এটা কত? এটা হচ্ছে এইটা এবং এটার যোগফল। তাহলে এটা কত? এ প্লাস বি। আর এটা কত? সি। তাহলে এটা আর এটার যোগফল হচ্ছে এটা। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, চারটা। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের বহুভুজের, বাট মানে বহুভুজ এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর চলে যাব আমরা সামান্তরিক। সামান্তরিকের জন্য এখন আমরা চলে যাব সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সব থেকে বেশি। সামান্তরিকে আমরা চলে যাব। তো সামান্তরিকের ভেক্টর যুগের সামান্তরিক সূত্র যদি আমরা পড়তে চাই, তাহলে সামান্তরিকের সূত্রটা আমাদের মাস্ট ইম্পর্টেন্ট বুঝতে হবে। তবে সংজ্ঞা আমি লিখতেছি না, সংজ্ঞাটা আমি এখানে বলে দিব। এটা এ ধরলাম, এটা আমরা বি, আর এটাকে সি, আর এটাকে আমরা ডি ধরলাম। এখন বলা হয়েছে যে সামান্তরিকের দুটি বাহু দ্বারা যদি আমরা সন্নিহিত বাহু, মানে যেই দুইটা বাহু একই বিন্দু থেকে যাত্রা করতেছে, সেই দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দ্বারা, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে এই ভেক্টরের মান বললাম পি, এই ভেক্টরের মান কিউ। তাহলে এই ভেক্টরের দিক কোনটা? এ থেকে ডি এর দিকে। এই ভেক্টরের দিক কোনটা? এ থেকে বি এর দিকে। তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর নির্দেশিত হয়, তখন ওই সামান্তরিকের যে কর্ণ থাকবে, ওই সামান্তরিকের কর্ণ দ্বারা ওই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশিত হবে। তাহলে সামান্তরিকের লব্ধি হচ্ছে এই কর্নার দিয়ে যে ভেক্টরটা চলে গিয়েছে, সেই ভেক্টর। তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশিত হলে ওই সামান্তরিকের কর্ণ দ্বারা তাদের লব্ধি, মানে কি তাদের যোগফলের বা সমষ্টির মান এবং দিক নির্দেশিত হবে। তাহলে আমরা বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। পারি না? পারি। ফাইন। তো এখন আমাদের এই লব্ধির মানটা নির্ণয় করতে হবে। তো লব্ধির মানটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের একটু কাহিনী করা লাগে, একটু ভেজাল করা লাগে, একটু ঝামেলা করা লাগে। তবে ওই জিনিসটা আমরা না বুঝে সরাসরি আমরা মানে চলে যাব। নর্মালি এটাকে তারা থিটা ধরে, আর এটাকে তারা আলফা ধরে। মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, একটা ভেক্টর এবং লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখানে কি বলা হয়েছে, বা এখানে আমরা কি ধরেছি? একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, সেটা হচ্ছে পি ভেক্টর, এবং তার লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই দুইটা ভেক্টর অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং এই যে উপরে যে রেখাটা রয়েছে, আমরা এটা এরকম ছিল। তো এটা আমরা লম্ব লম্ব টানার জন্য আমরা একটু নিচের দিকে একটু বাড়াইলাম আর উপর থেকে লম্ব টানলাম। তো এই যে থিটা, এইটা সমান সমান এই থিটা, এরকম সামথিং টাইপ কিছু একটা হয়। সরি, এটা এটা ইজ ইকুয়াল টু এটার আলফা, এইটা হচ্ছে আলফার সমান হয়। তো তারপরে আমাদের এখান থেকে লব্ধির মান এবং দিক নির্ণয় করা হয়। তাহলে আমরা সামান্তরিকের লব্ধির সূত্রতে চলে যাই। সামান্তরিকের লব্ধি হচ্ছে আর, তাহলে তা আর তার স্কয়ার, তাহলে আর স্কয়ার। তো আমাদের আর স্কয়ার অর্থাৎ লব্ধির যে লব্ধি যেটা রয়েছে, সেটা হচ্ছে আর লব্ধির বর্গ, প্রথম ভেক্টর এর বর্গ সমষ্টি বা যোগফল, প্লাস দ্বিতীয় ভেক্টরের বর্গ, প্লাস 2pq
কস আর আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এটা হচ্ছে সামান্তরিকের লব্ধির সূত্র। এখন আমরা যদি বলি যে r ইজ ইকুয়াল টু তাহলে কত, তাহলে r ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বা r এর মানটা তাহলে কত আসবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিকের লব্ধির মান। তাহলে সামান্তরিকের লব্ধির দিক আসলে কি হবে, লব্ধির দিক, লব্ধির দিক হচ্ছে একটা ভেক্টরের সাথে থিটা কোণে আছে, এই থিটা কোণটা হচ্ছে ওই ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা হচ্ছে দিক। অর্থাৎ আমি যদি বলি যে আমার সাথে এই যে আমাদের যে স্ক্রুটা, আমি যদি এই বলি এই বিন্দুর সাথে এই যে নাট বা স্ক্রু, এটা এটা কোন দিকে রয়েছে, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ভূমি। আর এটা যদি এই নাট বা স্ক্রু থেকে রেখা হয় তাহলে এটা 30 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে আমরা ঠিক সেম সামান্তরিকের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে সামান্তরিকের লব্ধি, আর তাহলে এটা হচ্ছে পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণে রয়েছে বা থিটা ডিগ্রি কোণে দিক করে রয়েছে। তাহলে আমরা এই থিটা ডিগ্রি বা এই থিটার মানটাই আমরা নির্ণয় করব। তাহলে থিটা হচ্ছে সামান্তরিকের দিক বা সামান্তরিকের লব্ধির দিক, আগেরটা ছিল লব্ধির মান, এখন হচ্ছে লব্ধির দিক, লব্ধির দিক। তো এই লব্ধির দিককে আমরা বলবো থিটা, লব্ধির দিক হচ্ছে থিটা। আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। ফাইন, তাহলে আমাদের সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই জিনিসগুলো কোথা থেকে আসতেছে আমি একটু বলতেছি, যে কিউ সাইন আলফা, আলফা কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যার সাথে লব্ধি কোণ উৎপন্ন করেছে, কার সাথে কোণ উৎপন্ন করেছে, পি এর সাথে, তাহলে পি নিচে একলা প্লাস কিউ কস আলফা, অর্থাৎ উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কস আলফা, প্লাস নিচে আরেকটা জিনিস প্লাস হয়, সেটা হচ্ছে কার সাথে লব্ধি কোণ উৎপন্ন করেছে, পি এর সাথে লব্ধি কোণ উৎপন্ন করেছে। এখন আলফা আর থিটা নিয়ে যেন মানে ঝামেলা না হয়, আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটির মধ্যবর্তী কোণ, আর থিটাটা কি একটির সাথে লব্ধির কোণ, মানে একটা ভেক্টরের সাথে লব্ধির কোণ। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন কেউ যদি বলে যে আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ধরবো, তাহলে কিন্তু এখানে থিটা হবে, এখানেও থিটা হবে। আর কেউ যদি বলে আমি একটির সাথে লব্ধির কোণ ধরবো আলফা, তাহলে কিন্তু এখানে আলফা হবে। তাহলে আলফার মানটা নির্ণয় করতে হবে। ফাইন, আমরা থিটা ধরছে, তাহলে লব্ধির কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, tan ইনভার্স অফ এই পুরাটা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে আলফার মান দেওয়া থাকবে, কিউ এর মান দেওয়া থাকবে, পি এর মান দেওয়া থাকবে, আমাদের বলা হবে থিটার মানটা কত, অর্থাৎ লব্ধির দিক কত। এখন আলফার কতগুলো কন্ডিশন রয়েছে, যদি আলফার মানটা আমরা যদি বলি 0 ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এই ভেক্টর পি ও এদিকে, কিউ ও এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি কত হবে, মানটা বসাই দিয়ে দেখি। tan থিটা ইজ ইকুয়াল টু, আমাদের সূত্রটা কি ছিল, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আলফার মান কত, 0 ডিগ্রি, তাহলে আলফার মানটা আমরা 0 ডিগ্রি বসাই, তাহলে কিউ ইন্টু সাইন 0 ডিগ্রির মান 0, আর নিচে যাই হোক আমাদের মান সবসময় কি চলে আসবে, 0 চলে আসবে। তাহলে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমাদের লব্ধির দিক কি হবে, একই দিকে, অর্থাৎ আমাদের লব্ধির দিকটা হবে একই দিকে। ঠিক আছে, এখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি, তাহলে কি হবে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমাদের মধ্যবর্তী কোণও নির্ণয় করা যাবে, 180 ডিগ্রি হলেও নির্ণয় করা যাবে। আমাদের যেভাবে ইচ্ছা আমরা নির্ণয় করতে পারবো আলফার মানটা বসায়। ফাইন, তারপরে আমরা চলে আসি আমরা একটা কোয়েশ্চেনে চলে আসবো। এখন বলা হবে এই কোয়েশ্চেনটাতে, সামান্তরিকের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটাতে খ নাম্বারের মধ্যে দেয়
কোয়েশ্চেনটা কি? দুটি সমান মানের ভেক্টর মানে কি? পি এর মান যা, কিউ এর মানও তা। সমান মানের দুটি ভেক্টর দুটি ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান হতে পারে? তার মানে কি? দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কখন কখন এদের প্রত্যেকের এদের প্রত্যেকের মানের সমান হবে? তার মানে কি? তার মানে হচ্ছে পি এর মান যা, কিউ এর মান তা, আর এর মানও তা। অর্থাৎ সবগুলো এক সমান। যদি সবগুলো এক সমান হয় তখন আমরা লব্ধির সূত্র বসাতে পারি। আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আলফার মানটাই নির্ণয় করতে হবে আমাদের। তো এখন আমাদের আলফার মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের আমরা সবগুলা একই, যেহেতু সব সমান, তাহলে আমরা সবগুলাকে পি বানায় ফেলে। তাহলে পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি মানে কত? পি স্কয়ার, কারণ কিউ এর মানও পি এর মানও পি। cos আলফা, ফাইন। তো এটা হচ্ছে আমাদের 2p স্কয়ার প্লাস এর 2p স্কয়ার cos আলফা। এটা হচ্ছে আমাদের পি স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি বলতে পারি যে আমাদের পি স্কয়ার, এই 2p স্কয়ার এদিকে চলে আসলে মাইনাস এর পি স্কয়ার is equal to 2p স্কয়ার cos আলফা, ফাইন। তাহলে এখানে আমাদের মাইনাসের পি স্কয়ার থাকে, আর এখানে হচ্ছে 2p স্কয়ার cos আলফা। এখানে আমরা ভাগ করে দিতে পারি যে মাইনাসের পি স্কয়ার ডিভাইডেড বাই, ওখান থেকে 2p স্কয়ার এখানে চলে আসলে হয়ে যাবে 2p স্কয়ার ডিভাইডেড হয়ে যাবে, ওখানে গুণ আছে, এখানে চলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে cos আলফা, পি স্কয়ার কাটা, আমাদের হইলো cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাসের 1/2। উপরে থাকে মাইনাসের 1 আর নিচে থাকে 2। তো মাইনাসের 1/2, তাহলে আমরা এটাকে আমরা যদি এখানে করে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে? আলফা, কসটা যদি ওদিকে চলে যায় তাহলে 1/cos হবে না, cos ইনভার্স হবে। cos ইনভার্স মাইনাসের 1/2। এখন ক্যালকুলেটরে দেই শিফট cos দিলে আমাদের cos ইনভার্স আসবে। শিফট cos, শিফট চাপ দিয়ে ক্যালকুলেটরে cos প্রেস করলে আমাদের, এবং তখন ব্র্যাকেট দিয়ে -1/2 দিলে সমান সমান বা ইকুয়ালে চাপ দিলে বা প্রেস করলে আমাদের চলে আসবে এটার মান, সেটা হচ্ছে 120 ডিগ্রি। সো আশা করি এই জিনিসটা পারবা। তো তারপর আমরা চলে যাব, এটা হচ্ছে তার মানে আমরা বলতে পারি কখন সমান হবে? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো পি কিউ এবং আর এর মান সমান। তারপর আমরা আরো কিছু কন্ডিশন জানবো। ভেক্টর দুটি কখন লম্ব হবে? পরস্পর লম্ব হবে। তার মানে কি? আলফার মান 90 ডিগ্রি। পরস্পর লম্ব মানে কি? আলফার মান কত? পি এর মান আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কখন লম্ব হবে, বা যদি পরস্পর লম্ব হয় তখন আমাদের বিষয়টা কি আসলে কি হবে? তাহলে আমরা লব্ধির মানটা নির্ণয় করব। তাহলে পি তাহলে আমরা লব্ধির মানটা যদি নির্ণয় করি, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। যদি পরস্পর লম্ব হয় তাহলে লব্ধির মান কত? লব্ধি তো এদিকে নির্দেশিত হবে, এদিকে হচ্ছে আর নির্দেশিত হবে, প্লাস 2pq cos আলফা। আলফার মান কত? 90 ডিগ্রি। cos 90 এর মান 0, তাহলে এই পুরাটা 0 হয়ে যায়। তাহলে আমাদের হয়ে যায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ দুইটার বর্গের
সমষ্টির সমান। বর্গের বর্গমূল। তাহলে আর এর মানটা কি হয়ে যাবে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে বর্গের সমষ্টির বর্গমূলের সমান। বর্গের সমষ্টির বর্গমূলের সমান। প্রত্যেকটির বর্গের বর্গমূল সমষ্টির বর্গমূলের সমান হয়। ঠিক আছে, তাহলে আমাদের tan থিটার মানটাও নির্ণয় হয়ে যাবে। ফাইন। থিটার মানটাও নির্ণয় করা যাবে পসিবল। তাহলে tan থিটা দিকটা নির্ণয় করা যাবে না, লব্ধির মান এবং দিক। থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। যেহেতু আমরা নিচে পি দিয়েছি, আবার যদি নিচে আমরা যদি কিউ দিতাম তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেত। তাহলে নিচে এই যে কিউ একলা থাকতো আর উপরেরটা পি হয়ে যেত, প্লাস পি কস আলফা। অর্থাৎ যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে সে নিচে একলা থাকবে, আর যার সাথে করে নাই সে একবার উপরে সাইন আলফা আর নিচে হচ্ছে কজ আলফা। যদি আমাদের আলফার মানটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে মানটা বসায় দিই, সাইন 90 এর মান 1, তাহলে পি ডিভাইডেড বাই কিউ প্লাস কজ 90 এর মান 0, আর 0 দেওয়া লাগলো না, সো প্লাসও দেওয়া লাগলো না, তো পি বাই কিউ। তো আমরা বলতে পারি পি বাই কিউ, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু পি বাই কিউ। নর্মাল, ইজিয়েস্ট, জাস্ট মানগুলো বসায় নির্ণয় করে ফেলবা, লব্ধির মান এবং দিক যেটাই চাক। মানে আলফার মান যদি দিয়ে দেয়, পি আর কিউ এর মান দিয়ে দেয়, আমাদের লব্ধির মানও নির্ণয় করা সম্ভব, অর্থাৎ আর এর মান নির্ণয় করা সম্ভব, আর আমাদের থিটার মান নির্ণয় করা সম্ভব। তাহলে আমাদের কোয়েশ্চেন গুলো কিভাবে আসতে পারে? আমাদের দিয়ে দিবে সবগুলো জিনিস, পি দিয়ে দিবে, কিউ দিয়ে দিবে, আর হচ্ছে আমাদের আলফা দিয়ে দিবে, আমাদের নির্ণয় করতে বলবে, এগুলো হচ্ছে দিবে, দিয়ে দিবে হচ্ছে গিভেন। আর নির্ণয় করতে বলবে বা শো বা দেখাতে হবে যেগুলা, সেগুলো হচ্ছে আর এর মান কত আর হচ্ছে থিটার মান কত, এই দুইটার মান নির্ণয় করতে হবে। ফাইন, এগুলা আশা করি পারা যাবে। তারপরে আমরা এরপরে থেকে আমরা আগামী ক্লাসে আমরা নৌকা রিলেটেড অঙ্ক একটু সলভ করার চেষ্টা করব। আমরা আগামী ক্লাস থেকে আহ কি বলে এটাকে, উপাংশের জিনিসগুলো দেখবো, দেন হচ্ছে বৃষ্টির অঙ্কটা দেখবো। এই দুটো টপিক দেখার পরে দেন নেক্সট, তারপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের ডট গুণন ক্রস গুণন এগুলোতে। ডট গুণন ক্রস গুণন করার পরে আমাদের চলে আসবে কার্ল, ভেক্টর, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এই জিনিসগুলো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।